নমস্কার, আমি রাজেশ মাইতি ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আজ ৮ আজকে আমার এক্সাম ডেট ছিল। ওটা কলকাতার ক্যামার স্ট্রিটে এক্সাম হলে বিএসসি ইনস্টিটিউটে। তো আমি এক্সামটা কিভাবে পাস করলাম এবং আমাকে কোন কোন বিষয়ে সাহায্য করেছে সেই বিষয়ে আমি অবশ্যই বলে তাদেরকে সম্বর্ধনা জানানোর চেষ্টা করব। আমি এক্সামটা গত ১ সপ্তাহের মধ্যেই প্রিপারেশন নিই। এই এক্সামে আমায় সবথেকে বেশি হেল্প করেছে NISM exam.in ওয়েবসাইটটির মক টেস্ট। ঠিক আছে, এই মক টেস্টটা আমি একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম। এখানে টোটাল 800টা কোশ্চেন ছিল এবং 800টা কোশ্চেন টোটাল 8টা মক টেস্ট ছিল। এই মক টেস্ট আমি প্রত্যেকটা দিই। দিয়ে ওখানে অ্যাভারেজে প্রায় আমার 75% নাম্বার ছিল। তো আমি কনফিডেন্স ছিলাম যে একটা পরীক্ষায় পাস করে যাব। যদি এত ভালো মার্ক আসবে সেটা আমি জানিনি। 92% পেয়েছি। তো মেইন কথা হলো মক টেস্ট অবশ্যই দেওয়া উচিত। তার কারণ হচ্ছে মক টেস্টটা দিলেই তবে কোশ্চেনের কীরকম প্যাটার্ন সেটা জানা যাবে। আর যেটা সেটা দিকে যাওয়াটা ঠিক উচিত হবে না, কেননা তোমার চিন্তাধারা সঠিক আছে কিন্তু তুমি ভুল জায়গায় থেকে ইনফরমেশান কালেক্ট করছো, সেটা কখনোই কাজে লাগবে না। তো অবশ্যই আমি রিকমেন্ড করবো, এটা আমার ফার্স্ট টাইমই আমি এক্সামটা ক্লিয়ার করি, তাও এমনকি ১ সপ্তাহের মধ্যে। শুনলে এটা অসম্ভব মনে হলো কিন্তু এটাই বাস্তব। আর এখানে NISM exam.in এখানকার মক টেস্টই আমায় খুব ভালো সাহায্য করেছে। ঠিক আছে, নাহলে হয়তো এতটা ভালো মার্ক আমি দিতে পারতাম না, কেন ওখানে প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার পরে আমি একটা নিজের প্রতি কনফিডেন্স পাই। আমার বেস্টও ক্লিয়ার ছিল, এক্সামের সিলেবাস নিয়ে ক্লিয়ার ছিল, কিন্তু এক্সামের কোশ্চেন টাইম না বুঝতে পারলে কিছু হবে না। তাই কোশ্চেন টাইপটা বুঝতে পেরে আমার অনেক সাহায্য করেছে। যাই হোক, আমি অবশ্যই বলবো প্রায় টোটাল 100% প্রায় 75%-এর মতো মার্ক এই NISM এক্সামের মক টেস্ট থেকে প্রায় পাওয়া গেছে আমার জন্য। ঠিক আছে, তো তাই এটা আমার খুবই হেল্প করেছে। আর ওদের মক টেস্টে প্রত্যেকটা অ্যান্সারের সাথে ডিটেলস উত্তর থাকে, তাই সেরকম মানে খুব সহজ ভাষায় বোঝা যায়। তাই প্রত্যেকে বলবো যারা এই এক্সাম দিতে চাইছো, তারা কিভাবে প্রিপারেশন নিতে পারো। প্রথমত আমি ১ সপ্তাহের মধ্যে ক্লিয়ার করেছি গোটা বইটা। এটা অবশ্যই বলা উচিত, আমার এক্সিস্টিং নলেজ ছিল প্রায় 15%-এর মতো। আমি জানতাম যে এক্সামটা পাস করতে গেলে আমার আরও 50%-এর মতো এক্সিস্টিং নলেজ চাই। সেক্ষেত্রে আমি সেই উদ্দেশ্য নিয়েই পড়াশোনা শুরু করি। সাথে গোটা বইটা প্রথমে একবার পড়ে নিই, তার পরবর্তীকালে আমি গুগলে জেমিনাইকে ইউজ করে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওনাকে অ্যাজ এ টিচার হিসাবে দেখে কোশ্চেন করতে থাকি আর পড়তে থাকি, যেটা আমি খুব অল্প সময়ে গোটা বইটা পড়তে সাহায্য করেছে। নাহলে ১ সপ্তাহে আমি পাস করতে পারতাম না। তারপরে দ্বিতীয় যেটা সাহায্য করেছে NISM এক্সামের মক টেস্ট। আর আমি এটা খুঁজে পেলাম কীভাবে, যেহেতু আমি NISM মক টেস্ট সার্চ করছিলাম, তো এটা আমার প্রথমে সামনে আসে। আমি খুলে দেখি, রিভিউয়ারও দেখি, দেখে ভালো মনে হয়েছিল, তারপরে আমি সাবস্ক্রিপশন নিই। তো অবশ্যই বলবো এটা আমার অনেক কাজে লেগেছে। তাই মক টেস্ট অবশ্যই দেওয়া উচিত আর সঠিক জায়গা থেকে দেওয়া উচিত। তাই যারা এই এক্সাম দিতে চাও অবশ্যই বলবো NISM exam.in এর মক টেস্ট বিষয়ে একবার অবশ্যই ভেবে দেখা উচিত। ধন্যবাদ।